হ্যালো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে হাজির হচ্ছি। সেটা হচ্ছে বৈদ্যপুর কালনা রাখাল রাজার মন্দির। সেই মন্দিরের ভিডিওটা আমি পুরোটাই করব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। দেখার পর আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। সাথে সাথে লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। আর যারা আমার চ্যানেলে নতুন, অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, কালনা মহকুমার অন্তর্গত বৈদ্যপুর গ্রাম, পূর্ব বর্ধমান জেলা। এই গ্রামে অসংখ্য মন্দির রয়েছে। এটা বৈদ্যপুর অর্থাৎ দাসপুর গ্রাম। প্রাচীনকাল থেকে অন্যতম পীঠস্থান হচ্ছে এখানে, যেটা জাগ্রত রাখাল রাজার মন্দির। এই রাখাল রাজার মন্দির দেখার জন্যে আমরা রওনা দিয়েছি আমার ফ্যামিলির সমেত। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আপনাদের ভালো লাগলে আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। যারা আমার চ্যানেলে নতুন, অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখতে থাকুন। আমরা শান্তিপুর থেকে বেরিয়ে আমরা কালনা যে ঘাট আছে সেই ঘাট পেরিয়ে আমরা যাচ্ছি রাখাল রাজার মন্দির। আমাদের সঙ্গে রয়েছে একটি টোটো গাড়ি এবং একটা ওমনি ভ্যান, 4 চাকা ভ্যান রয়েছে। আমরা মোট 12 থেকে 13 জনের মতো মানুষ। আমরা এই দুটো গাড়ি ভাড়া করে আমরা রওনা দিয়েছি কালনা সেই রাখাল রাজার মন্দির।
আমরা চলে এলাম রাখাল রাজার মন্দির। আমাদের পিছনে যে ভ্যানটা আছে মারুতি ওমনি ভ্যান, সেটাও চলে এসছে। আমরা পৌঁছে গেছি সবাই এই রাখাল রাজার মন্দিরে। আমি এখন পৌঁছে গেলাম রাখাল রাজার মন্দিরে। আপনাদের দেখাবো পুরো ভিডিওটা। আপনারা পুরো ভিডিও দেখবেন, দেখার পর আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। যারা আমার চ্যানেল নতুন অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখতে থাকুন। এই নাট মন্দিরের সংকীর্তন হয়ে থাকে। নাট মন্দিরের চারিদিকে দেওয়ালে রয়েছে নানা বিগ্রহের মূর্তি। রাখাল রাজার মন্দিরের ঠাকুরের এক হাতে রয়েছে নাড়ু আর এক হাতে লাঠি। রাখাল রাজার মন্দিরের দুপাশে কিন্তু গোপীনাথ ও রঘুনাথ তাদের মূর্তি রয়েছে। গোপীনাথের গায়ের রং হচ্ছে নীল আর রঘুনাথের গায়ের রং সবুজ। তার সম্মুখেই রয়েছে নাট মন্দির, ওখানে প্রতিদিন সংকীর্তন হয়ে থাকে। আপনারা যদি রাখাল রাজার মন্দিরে আসতে চান তাহলে আপনারা কালনা স্টেশনে নামবেন। কালনা স্টেশনে নামার পর আপনারা ওখান থেকে টোটো কিংবা অটো পাবেন। রাখাল রাজার মন্দির বললে আপনাকে ঠিক জায়গা মতো নামিয়ে দেবে। আপনারা সকাল সকাল চলে আসবেন এই রাখাল রাজার মন্দিরে। সকালবেলা আসলে পরে আপনারা ঘুরে দেখে আপনারা ওখান থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন। সেই টিকিটের মূল্য নেবে কুপনের 60 টাকা। আপনারা ওখান থেকে ভোগ প্রসাদ খেতে পারবেন। এখানে সবাই ভোগ খাবার জন্য বসে গেছে। অনেক মানুষ এসছেন, এই ভোগের কুপন কেটেছেন, তারা অধীর আগ্রহ করছেন। বাইরে অনেকেই, বেশ ছোট জায়গা, যার জন্যে সবাইকে একসঙ্গে বসানো যাচ্ছে না, সেই জন্যে অল্প অল্প করে লোক ঢোকানো হচ্ছে এই ভেতরে। রাখাল রাজার মন্দিরের যে ঠাকুর খুবই জাগ্রত। এখানে সন্ধ্যের পর কেউ আর এই চত্বরে থাকে না। এখানে নাকি রাখাল রাজা ঘোরাফেরা করেন। রাত্রিবেলা অনেকে নাকি এরকম যাচাই করে দেখতে গেছিলেন, তাদের চোখ নাকি অন্ধ হয়ে যায়। এরকম অনেক অলৌকিক ঘটনা এই মন্দিরে ঘটেছে। সেই জন্যে এই মন্দির চত্বরে আশেপাশে কোনো বাড়িঘর নেই। আপনারা আসলে দেখতে পাবেন এখানে সন্ধ্যের পর কেউ থাকে না, এখানে পুরো ফাঁকা হয়ে যায়।
তাই সকাল সকাল আসবেন আপনারা, এসে এখানে পুজো দিয়ে আপনারা ভোগ প্রসাদ পেতে পারবেন। কুপনের মূল্য বললাম 60 টাকা নেবে, আপনারা এখানে ভোগ প্রসাদ পাবেন। এখানে রয়েছে গোবর্ধনের মন্দির, আপনারা দেখছেন, এটা দেখুন গিরি গোবর্ধন মন্দির। এই মন্দিরে কালী পুজোর পর এখানে গোবর্ধন পুজো হয়, খুবই জাঁকজমক করে এখানে পুজো হয়।